আজ আমি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক শব্দটা ভাঙ্গা ফেলবো। একটা শব্দ যেটা আমাদের 50 বছর ধরে বাইধা রাখছে, একটা শব্দ যার ভেতরে ভারতের ধর্মীয় ব্যাকরণ লুকানো আছে। এই শব্দটা হইল মুক্তিযুদ্ধ। হ্যাঁ, মলম একসময় বলেছিলাম, বেশ কয়েকদিন আগেই একটা এপিসোডে বলেছিলাম, এখন থেকে আর মাঠ খালি থাকবে না। আপনি যখনই কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন তখনই আপনার মতো করেই আপনাকে উত্তর দেওয়া হবে। সেই কথা মতো আপনি গত 15ই ডিসেম্বর আপনি একটি এপিসোড করলেন, যেখানে মুক্তিযুদ্ধকে আপনি মুক্তি শব্দটাকে নিয়ে এমনভাবে ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা দিয়ে প্রমাণ হয় যে আপনি একজন চিকিৎসক ছিলেন, মারাত্মক লেভেলের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, হেন কিছু নয় রাজনীতির আগা মাথা জানেন না। ব্যবসা বলেন, বাণিজ্য মেলেন, অর্থনৈতিক জায়গাগুলো বলেন, কূটনৈতিক জায়গাগুলো বলি, রাষ্ট্রনীতি চালানোর জন্য যেই অর্গ্যানগুলো দরকার হয়, এমনকি বিচার বিভাগ, এমন কোনো জায়গা নেই যেখানে আপনি হাত দেননি। তো আমার তো মনে হয়েছিল আপনার পুরো শরীরে কোথাও কোনো মাংস নেই, সব হচ্ছে মগজ দিয়া ভরা। তো দাদা, আপনি মগজগুলো, সেই শরীর ভরা মগজ নিয়ে কিভাবে থাকেন ঠিক জানি না। জীবনে যদি কখনো সামনাসামনি বসার সুযোগ হয়, দেখবার সুযোগ হয়, তখন আপনাকে একটু ধরে ছুঁয়ে বোঝার চেষ্টা করবো আপনার কত মগজ, মাংস আকারে মগজ, হাড্ডি আকারে মগজ, চুল আকারে মগজ, সব জায়গায় খালি মগজ আর মগজ। আসে সংস্কৃত মুচ ধাতু থেকে, অর্থাৎ বন্ধন মুক্ত হওয়া, জন্ম মৃত্যুর চক্র ভাঙা, মোক্ষ লাভ করা। এটা আত্মার পরম অবস্থা। হিন্দু ধর্মে মুক্তি মানে মোক্ষ, বৌদ্ধ ধর্মে মুক্তি মানে নির্বাণ, জৈন ধর্মে মুক্তি মানে কর্মবন্ধন ছিন্নকরণ। এগুলো কি রাষ্ট্রের স্বাধীনতা? না, এগুলো আত্মার যাত্রা, ধর্মের পরিত্রাণ। আর বাঙালি মুসলমান সমাজে মুক্তি শব্দের জায়গায় দাঁড়ায় আরবি শব্দ নাজাত। এটাও আধ্যাত্মিক মুক্তি, পরকালীন পরিত্রাণ। অর্থাৎ মুক্তি শব্দের দুই পাশেই ধর্মতত্ত্ব, এক পাশে মোক্ষ আর এক পাশে নাজাত। কি সুন্দর করে মুক্তি শব্দটাকে আপনি ব্যাখ্যা করলেন, কি চমৎকার ভাবে, এত চমৎকার ভাষা আপনি জানেন। আপনার উচিত হচ্ছে রাজনীতির মতো এই রকমের একটা শক্ত ভাষা, শক্ত একটা বিষয়, সেই বিষয়টাকে আপনি সাহিত্য দিয়ে এমনভাবে বোঝানোর চেষ্টা করেন। মূল কথা, ওই যে বলি, আপনি বান্দর নাচান 18 মিনিট আর মূল কথা বলেন 3 মিনিট। এই পুরো মুক্তিযুদ্ধ নিয়ে আপনি যে এত বড় একটা এপিসোড করলেন, প্রায় 16 মিনিট 40 সেকেন্ড। তো প্রায় 16 মিনিট 40 সেকেন্ডে আপনার মূল কথা ছিল মুক্তি শব্দটা আধ্যাত্মিক। আপনি ব্যবহার করেছেন বিভিন্নভাবে, পরের দিন আবার দিয়েছেন, যে কারণে আমি আজকে বাংলা একাডেমির ডিকশনারিটাকে নিয়ে বসলাম। সাথে আপনার জন্য একটু আপনার এই বইটা পরিচিত, এরকমের একটা বই নিয়ে বসলাম। তার মানে হচ্ছে আপনি ভবিষ্যতে যখন এই রকমের একটা টেকনিক্যাল বিষয়ে কথা বলবেন, চাইলে আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। দুই পাশে দুখানা বই নিয়ে বসলাম আপনার মুক্তিযুদ্ধের মুক্ত করার জন্য, আপনার মুক্তিকে মুক্তি দেওয়ার জন্য। পিনাকি যে মুক্তি দাঁড় করিয়েছে সেটাকে মুক্তি করার জন্য। চলুন আমরা এবার দাদার কিছু বিভিন্ন সময় স্ট্যাটাস, বিভিন্ন সময় কিছু লেখা আমরা দেখি। কি লিখলেন উনি? ফারাবি মুক্তি পেয়েছে। তো ফারাবি মুক্তি পেয়েছে কি আধ্যাত্মিক কোনো মুক্তি পেয়েছে দাদা? ফারাবি কি মুক্তি পেয়েছে? ফারাবি কি মুক্তি পেয়েছিল? ফারাবি মুক্তি পেয়েছে জেলখানা থেকে, ঠিক না? তারপরে কি লিখলেন? আপনার খুবই প্রিয় মাহমুদুর রহমান, আপনি যার গুরু বা শিষ্য বা বড় ভাই, ছোট ভাই, এরকম অনেক রকমের সম্পর্ক আপনাদের। তো ওনার ব্যাপারে লিখছেন মাহমুদুর রহমানকে মুক্তি দিন। তো মাহমুদুর রহমানকে আধ্যাত্মিক মুক্তি আপনি দিয়ে দিচ্ছেন নাকি? দিতে চাইছেন? মাহমুদুর রহমানটা জেলখানা থেকে মুক্তি দেন, তাই না? তো এখানে কি আধ্যাত্মিক হিসাবে এই মুক্তি শব্দটাকে আপনি ব্যবহার করেছিলেন? তারপরে আমাদের সাথীদের মুক্তি দিন। আরে বাপ রে বাপ! তো এখানেও কি সাথীদেরকে আধ্যাত্মিক জগতে সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে দিয়েছেন? মানে মুক্তি শব্দটাকে আপনি মূল যে জায়গাটা বলছেন সেটা একটা আধ্যাত্মিক শব্দ, এবং এই আধ্যাত্মিকটা শব্দটা হচ্ছে হিন্দু ধর্ম থেকে আসছে, এভাবেই তো বলছিলেন। পুরো আলোচনার বিষয় এটাই তো। তাহলে আপনার কথা মতো আপনি কি আপনার সাথীদেরকে আধ্যাত্মিক জগতে পাঠিয়ে দিলেন, আধ্যাত্মিক মুক্তিতে দিয়ে দিলেন। ওকে, তারপরে কি হলো? এখানে কি লিখলেন? গণতন্ত্র মুক্তি পাক। তা গণতন্ত্র কি আধ্যাত্মিক জগতে থাকে নাকি ভাই?
কি চমৎকার চমৎকার কথা বললেন। মুক্তি অর্জন না করা পর্যন্ত এ লড়াই থামবে না। তাই তো আমরাও পিনাকির অত্যাচার থেকে যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিভিন্ন সময় আপনি স্ট্যাটাস দিয়েছেন মুক্তি সম্পর্কে, এবং কোনো জায়গাতেই আপনি মুক্তিকে একটা আধ্যাত্মিক শব্দ হিসাবে ব্যবহার করার চেষ্টা আপনি করেননি। সবগুলোই মুক্তির যে অন্যান্য ভাষার একটা শব্দকে ভাষায় যখন ব্যবহার করা হয় তখন বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। মুক্তি ঠিক সেই রকমেরই একটা শব্দ। মুক্তি স্পেসিফিক কোনো শব্দ না যে একদম শুধুমাত্র উনি ধর্মীয় বিষয়টাকেই, আধ্যাত্মিক মুক্তিটাকেই বলা হয়েছে। বিষয়টা কি এমন না দাদা? আপনি যে বললেন শব্দের দূষণ, এই যে শব্দ ব্যবহারের দূষণটাকে আপনি ব্যবহার করলেন, আপনি একদম সত্য কথা। মুক্তির একটা পার্ট হচ্ছে আধ্যাত্মিক মুক্তি, মুখ্য। এই কথাটা সত্য, এটা মিথ্যা না। হ্যাঁ, তাই তো বলে। দেখি তো আমরা বাংলা একাডেমি ডিকশনারিতে, এই যে বাংলা একাডেমি ডিকশনারি, দেখি বাংলায় এটাতে কি বলে। আমরা একটু দেখে দেখে বলি আজকে, একটু যেহেতু পড়াশোনা করব। 988 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাবো। তো কি লিখেছে মুক্তিতে? মুক্তি লিখছে হচ্ছে পদ্য। মুক্তি অর্থর 1 নম্বরই বলছে স্বাধীনতা। মুক্তির 1 নম্বরে বাংলা একাডেমি ব্যাখ্যা করছে স্বাধীনতা। 2 বলেছে পরিত্রাণ, যেটা আপনার সাথে মিলে, আপনি যেভাবে বলেছেন সেটার সাথেও পরিত্রাণের ব্যাপারও, আবার যেমন পাখিকে আপনি মুক্তি করে দিলেন, জেলখানা থেকে একটা মানুষকে মুক্ত করলেন, এগুলোকে পরিত্রাণ বলে। তো সেই হিসেবে ব্যবহার করা হয়। 3 নম্বরে মোক্ষ, এই যে বিষয়টা আপনি শুধু 3 নম্বর, এই যে মুক্তি শব্দের 3 নম্বর জায়গাটাকে আপনি ব্যবহার করলেন পুরো আলোচনায় নিজের মতো করে, কবি সাহিত্যিকদের মতো করে ব্যবহার করলেন। মুক্তি শব্দ বললে আপনি দাঁড়ায় যান হিন্দু মোক্ষ এবং আধ্যাত্মিক পরিত্রাণের ভাষার ভেতরে। এখন বলেন তো, এই মুক্তি শব্দকে স্বাধীনতার জায়গায় বসাইলে কি হয়? কি চমৎকার করে আর্টিকেল লিখলেন। আপনি সাহিত্যিক হওয়া উচিত ছিল দাদা, আপনার গল্পকার হওয়া উচিত ছিল। আপনি কি করে রাজনৈতিক বিশ্লেষণ করেন এবং মানুষকে তথ্য প্রমাণ দেন, মানুষ ভাবে আপনি মারাত্মক জ্ঞানী। তাহলে এখন দেখেন 4 নম্বরে কি বলছে? অবসান। 5 নম্বরে গিয়ে বলছে হিন্দু মতে জীব জন্ম পরিগ্রহ থেকে অব্যাহতি। 5 নম্বর জায়গাটাকে আপনি ব্যবহার করলেন প্রথম হিসাবে। দাদা, মুক্তি শুধুমাত্র এই পরিত্রাণ পাবার জন্য হিন্দু ধর্মে যে জায়গাটা ব্যবহার করেছে সেটা কি হিসাবে? জীব জন্ম পরিগ্রহ থেকে মুক্তি, পরিত্রাণ পাওয়ার জন্য সেই শব্দে ব্যবহার করা হয়েছে। এরকমের করে প্রায় বাংলা একাডেমি ডিকশনারি প্রায় 9টা ভাবে মুক্তি শব্দ ব্যবহারের জায়গাগুলো লিখেছে। আপনি কি চমৎকার করে একটু ইংরেজি, একটু বাংলা, একটু মিলে এরকমের করে করে দেখায়। আচ্ছা চলুন তো এবার আমরা ইংরেজিতে, আমরা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখি, অক্সফোর্ড ডিকশনারিতে মুক্তিতে কি লিখেছে? তো মুক্তির ইংরেজি হচ্ছে ফ্রিডম, তাই না? তো ফ্রিডমের ব্যাপারে কি কি লিখেছে? দাদা, মুক্তির প্রথম শব্দের অর্থই হচ্ছে রাজনৈতিক, ধর্মীয় না। মুক্তি শব্দ যেভাবে ব্যবহার করা হয় তো সেটা হচ্ছে রাজনৈতিক। তো আপনি পুরো আলোচনার বিষয়টাকে, রাজনৈতিক একটা বিষয়টাকে আপনি একদম ধর্মীয় দৃষ্টিকোণে নিয়ে সেখানে আপনি ভারতীয় ভাষার মধ্যে ঢুকিয়ে, সংস্কৃতি ভাষার মধ্যে ঢুকিয়ে সেটাকে ভারত অ্যাঙ্গেল করে বাংলাদেশের কাছে এই ধরনের চালাকিগিরি, কানিংগিরি, ইংরেজিতে যেটাকে আমরা বলি কানিংগিরি না করলে কি হয় না? এত সহজে তো আর পারবেন না দাদা, আপনাকে আপনার মতো করেই উত্তর দেওয়া হবে। তো বাকি যেই, আপনি কি অক্সফোর্ডের চেয়ে, অক্সফোর্ড ডিকশনারি চেয়ে, আপনি কি বাংলা একাডেমি ডিকশনারি চেয়ে, যারা অর্থকে, ভাষার অর্থটাকে বিভিন্নভাবে দিয়েছে, তাদের চেয়েও কি আপনি বড় একজন ভাষাবিদ? আপনার নামের পিছনে এখন কি ভাষাবিদ পিনাকি ভট্টাচার্য আমরা লিখব? আচ্ছা চলুন এইবারে রাজনৈতিকভাবে বিশ্বে এটাকে ব্যবহৃত হয়েছে কিনা একটুখানি দেখি। উনি তো আবার একটু বিদেশি দিয়া উদাহরণ দেওয়ার খুব প্রয়োজন মনে করেন, খুব পছন্দ করেন। মার্টিন লুথার কিং এর নাম তো আমরা সবাই জানি। আপনি তো নিশ্চয়ই দাবি করবেন না মার্টিন লুথার কিং আপনার চেয়ে কম জানে, বা রাজনীতি কম বুঝে, বা মানবতার জায়গাটা কম বুঝে, তাই না? মার্টিন লুথার কিং কি বলেছেন 1963 সালে? তার মানে কি? এটার বাংলা অর্থ কি দাঁড়ায় দাদা? আমি আপনাদের জন্য বলছি, বাংলা অর্থ দ্বারা এরকমের যে নিউ হ্যাম্পশায়ার, মানে নিউ হ্যাম্পশায়ার হচ্ছে আমেরিকারই একটা অঙ্গরাজ্য। তো নিউ হ্যাম্পশায়ারের মতো করে আমেরিকার অন্যান্য যে অঞ্চলগুলো আছে, অন্যান্য যে অঙ্গরাজ্যগুলো আছে, যে আগে আরও 49টা অঙ্গরাজ্য আছে, সেই জায়গাতেও কৃষ্ণাঙ্গদের অধিকার ফিরে আসুক। এখানে যে সে লেট ফ্রিডম শব্দটা লিখেছে, এখানে কি বুঝাইছেন উনি কি এখানে ফ্রিডম মানে এই যে মুক্তি, এই মুক্তিটাকে উনি কি কোনোভাবে ধর্মীয় মুক্তির কথা বলেছেন?
বুঝিয়েছেন? এখানে উনি বুঝিয়েছেন অধিকারের মুক্তি, অধিকার থেকে তারা যে বঞ্চিত ছিল সেই জায়গা থেকে মুক্তি পাওয়াটাকে বুঝিয়েছেন। তো এটা পুরোপুরি রাজনৈতিক কথাটা। আচ্ছা, মার্টিন লুথার কিং না হয় একজন মানবতাবাদী একজন মানুষ, এবার আমরা একদম পিওর একজন রাজনীতিবিদের ফ্রিডমের কথা শুনি, তাই না? চলুন। হ্যাঁ দাদা, এটা নেলসন ম্যান্ডেলার কথা, বিশ্বের সেরা রাজনীতিবিদ। বিশ্ব যতদিন আছে একজন রাজনীতিবিদ হিসেবে মানুষ নেলসন ম্যান্ডেলার বই পড়বেন। তো ওনার যে বিষয়টা কি বলেছেন, উনি বলছেন এমনভাবে জীবনযাপন করতে হবে যা অন্যদের মুক্তিকেও সম্মান করে এবং তা বৃদ্ধি করে। এটা কি এর মানে দাঁড়ালো না? তার মানে কি অন্যদের মুক্তিকে কি বলেছেন, অন্যদের মুক্তিতেও সম্মান বাড়ায় এবং তা বৃদ্ধি করে, বাড়ায় দেয়। তো এই যে উনি যে ফ্রিডম শব্দটা ব্যবহার করেছেন, এই যে ফ্রিডম অফ আদার্স, তো এই ফ্রিডমটা কি উনি কি পরকালে পাঠিয়ে দিয়েছেন? আধ্যাত্মিক মুক্তি মানে একটা, মানে এটার মধ্যেও কি আপনি হিন্দু, বৌদ্ধ, মুসলিম টুসলিম এরকম কোনো ক্যালকুলেশন খুঁজে পাচ্ছেন? তাহলে নেলসন ম্যান্ডেলা কি ভুল ছিলেন? উনি ফ্রিডম লিখেছেন, আপনি ভালো জানেন। তো চলুন, একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি যিনি একাধারে রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, অ্যাব্রাহাম লিঙ্কন। অ্যাব্রাহাম লিঙ্কন কি বলেছে একটু দেখি। উনি বলেছেন, যার অর্থ দাঁড়ায় সৃষ্টিকর্তার ইচ্ছায় এই জাতি নতুনভাবে মুক্তি লাভ করবে। এখানে উনি এই যে দেখেন, আমি এখন আপনাকে বুঝাই, উনি কিন্তু ধর্মকে বিশ্বাস করেন, অ্যাজ এ বিলিভার উনি সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়েছেন, তাই না? একজন সঠিক রাষ্ট্রপতি, একজন এই মানের একজন মানুষ, দেখেন বিলিভার, সে বলছেন সৃষ্টিকর্তার ইচ্ছায়। তার মানে কি বলছেন? তারপরে বলছেন উনি এই জাতি নতুনভাবে মুক্তি লাভ করবেন। এখন সৃষ্টিকর্তার ইচ্ছায় উনি কি ওই জাতির মানে আমেরিকানদের আধ্যাত্মিক মুক্তির কথা বলেছেন না রাজনৈতিক মুক্তির কথা বলেছেন? উনি কোনো ধর্মগুরু না, উনি রাজনীতিবিদ। খুব সহজভাবে রাজনীতিবিদরা রাজনৈতিক কথাই বলবেন, ধর্মের কোনো কথা বলবেন না। সো উনি ধর্মের প্রতি বিশ্বাস রেখে রাজনৈতিক বক্তৃতা দিলেন, যেখানে উনি ফ্রিডমটাকে ব্যবহার করেছেন কি হিসাবে? ফ্রিডমটাকে ব্যবহার করেছেন রাজনৈতিক হিসাবে, রাজনৈতিক মুক্তি হিসাবে। তো দাদা, এই নেলসন ম্যান্ডেলা, অ্যাব্রাহাম লিঙ্কন, এদের মতো মানুষরা, মার্টিন লুথার কিং এর মতো মানুষরা ফ্রিডমটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন শব্দটাকে, আর আপনি সেই মুক্তিটাকে নিয়ে আসলেন ধর্মীয়ভাবে একটা আলোচনার মধ্যে, এবং সেই ধর্মটাকে আপনি হিন্দুর মধ্যে ঢুকাই ফেললেন, হিন্দু ধর্মের ভিতরে ঢুকাই ফেললেন, এই ভারতের মধ্যে ঢুকাই ফেললেন, ঢুকাই এনে আমাদের ঘাড়ে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সবচেয়ে আবেগের জায়গা বাংলাদেশিদের, ঠিক সেই জায়গায় এসে আপনি আঘাত করলেন। এবং সেই আঘাতটা শুনে আপনার যেই 1 মিলিয়ন সচরাচর ভিউ আছে, এই 10 লক্ষ মানুষ, তাদের ব্রেইনের মধ্যে আপনি পিনাগ্রা ঢুকাই দিলেন। আর এই পিনাগ্রা খেয়ে মানুষগুলো উত্তেজিত হয়ে এখন নতুন করে মুক্তিযুদ্ধর শব্দটাকে নিয়ে, মুক্তি শব্দটাকে নিয়ে একটা বড় ধরনের ঝামেলার মুখোমুখি তৈরি করবে। কারণ ঝামেলা করার জন্য যেটা ব্যাপার দরকার হয়, 1000 লোকের দরকার হয় না। 1000 জনসমাবেশের মধ্যে একটা মানুষই যথেষ্ট খারাপ মানুষ যে এই পুরো অনুষ্ঠানটাকে ধ্বংস করতে পারে, পুরো প্রক্রিয়াটাকে ধ্বংস করতে পারে। 1000 মানুষের প্রক্রিয়াকে মাত্র একজন। আপনি সেই একজন মানুষ তৈরি করার প্রচেষ্টায় লিপ্ত দাদা, সেটা আপনি নিজেই খুব ভালো করে জানেন। বাক্য গঠনে শব্দ একটা মাঝখানে একটা ভূমিকা পালন করে। তো সেই রকমের আপনি বিভিন্ন রকমের মুক্তি আছে, আপনি শুধু আধ্যাত্মিক মুক্তির জায়গাটাতেই গিয়েছেন। রাজনৈতিক মুক্তি আছে, সামাজিক মুক্তি আছে, এগুলো কোনোভাবেই শব্দের না। আপনি একটা কি ধরনের লেম টাইপের, আপনি এত মানে সারা শরীর ভরা হচ্ছে আপনার বুদ্ধি, একদম পুরো শরীর ভরা বুদ্ধি, কোথাও কোনো মাংস হাড্ডি নাই, সেই রকমের বুদ্ধি একটা জায়গায় আপনি আইনা দিলেন যে গুরুটাকে আপনি বানাই দিলেন নাচের গুরু, অমুক গুরু, সমুক গুরু, বিভিন্ন টাইপের গুরু বানাইয়া প্রকৃত গুরুজনের সম্মান কমে গেছে। না দাদা, শব্দের ব্যবহারটাই এরকমের। আপনি কোথায় কোন জায়গাতে কোন শব্দটা ব্যবহার করবেন, তারপরে পুরো বাক্যটা তৈরি হবে। তখন সেই অনুযায়ী মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, মানুষ মানুষকে মানে বিভিন্ন রকমের জায়গাতে লেভেল করবে। এটাতে শব্দ দূষণ হয় না। এটাই পৃথিবীর ভাষা তৈরির, বাক্য তৈরির গঠনের, বাক্য গঠনের জন্য নিয়ম। আপনি স্পেসিফিক একটা শব্দের স্পেসিফিক একটা জায়গা ধরে পুরো বাংলাদেশের মানচিত্রকে নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে আপনি কি করলেন? অদ্ভুত একজন মানুষ আপনি দাদা।
আপনি না মুক্তিযুদ্ধের দুটো বই লিখেছেন, আমি খুঁজেছি, আমি পাইনি, যে কারণে পড়তে পারিনি, অর্থাৎ বইয়ের সমালোচনায় আর যাব না। বইয়ের কাভার পেজ দেখে আমি যেটা বললাম, আপনি মুক্তিযুদ্ধকে নিয়েই লিখেছেন। এখানেও আপনি মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবেই ব্যাখ্যা করেছেন, আমি শিওর। আমি পড়ি নাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এটা ভুল থাকে, কিন্তু আপনারা যারা পড়ছেন তারা আমাকে কমেন্টসে লিখতে পারেন যে উনি এটা লিখেছেন কি না। তাহলে একটা মানুষ যখন শব্দটাকে ব্যবহার করেন, আমি মাত্র একটুখানি ঘাটাঘাটি করে এতগুলো মুক্তিকে বের করলাম, বিভিন্নভাবে ব্যবহার করেছেন। আপনি বাংলাদেশের সবচেয়ে আবেগের জায়গায় ভাবে কি চমৎকার করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন দাদা। এটাই হচ্ছে মব। আপনি মানুষের হৃদয়ে উত্তেজনা তৈরি করে দিচ্ছেন, মানুষের ব্রেইনের মধ্যে মগজটাকে ধূলিসাৎ করার চেষ্টা করছেন, তাদের ব্রেইন স্পেসিফিকলি কাজ করবে না। আপনি জ্ঞানী মানুষ, তাই আপনার জ্ঞানের ব্যবহারটা এমনভাবেই করার চেষ্টা করেছেন যেটা দিয়ে আপনি সাধারণ মানুষগুলো ধীরে ধীরে অসাড় হয়ে যায়, তারা নিজস্বভাবে চিন্তা করবে না। এবার দেখুন, এই মুক্তির বিভিন্ন বিষয় আমরা বললাম, যেমন অর্থনৈতিক মুক্তি হতে পারে, রাজনৈতিক মুক্তি হতে পারে, নারী মুক্তি হতে পারে, দায় মুক্তি হতে পারে। আপনি একজনের কাছ থেকে ধার নিলেন, আপনি শোধ করতে পারলেন না, সেই টাকাটা ওই মানুষটা বললো যে বাবা তোমার দিতে হবে না, দায় মুক্তি দিল, তাই না? ব্যাংক থেকে লোন নিলেন, সেটা ফেরত দিতে পারলেন না, দায় মুক্তি হতে পারে। তো বিভিন্নভাবে মুক্তিটাকে ব্যবহার না করে আপনি ধর্মীয়ভাবে চারমেচি কোনো ইসলাম ধর্মের সাথে ঢুকে গেলেন। আচ্ছা, ইসলাম ধর্মে মুক্তির বিষয়ে তো বেশ কিছু জিনিস আছে। যেমন আমি বলি আপনাকে একটা কথা, আপনার কথা মতো, আল্লাহ আমাকে মাফ করো, আমি জানি না মানে ঠিক হচ্ছে কিনা, যদি ভুল হয় আমাকে ইসলাম ধর্মের যারা জ্ঞানী আছেন তারা আমাকে ক্ষমা করবেন, আমি আমার অজ্ঞানত বললাম। আমরা প্রায় বলি এই কথাটা, আমরা সচরাচর বলি, আল্লাহ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে নির্বাচিত করেছেন। আমরা এই শব্দটা প্রায় ব্যবহার করি, আমি অনেককেই শুনছি বলতে। আচ্ছা, এখানে যে আমরা যে বলি যে নির্বাচিত করেছেন, এখন এইটা কি আসলে কি কোনোদিন নির্বাচন হয়েছিল? হয়নি তো। শব্দের প্রয়োজনে, বাক্যের প্রয়োজনে আমরা এখানে নির্বাচন শব্দটাকে ব্যবহার করেছি। ইলেকশন, এই যে নির্বাচন করা, এই নির্বাচনটাকে যেটা আমরা যে সাধারণ চিন্তায় করি, সেই চিন্তায় কি আছে? নাই দাদা। তো এখন আমি যদি এই প্রসঙ্গে এখন নির্বাচন নিয়ে আমি যদি ধর্মের বিষয়ে চলে যাই, তখন সেই জিনিসটা কি দাঁড়াবে? আমি একটা আহাম্মক ছাড়া আর কিছু, আমি একটা পাগল ছাড়া আর কিছু, আমি একটা বোকা ছাড়া আর কিছু, একটা অ্যাবনর্মাল মানুষ ছাড়া আর কিছু। ঠিক তেমনই আপনি মুক্তি শব্দটাকে ব্যবহার করেছেন এমনভাবে যেটা একটা পাগল লোক করে, যেটা একটা বোকা মানুষ করে, যেটা মানুষ করে, অথবা কোনো ধান্দাবাজ মানুষরা করবে। আমি যদি যেমন নির্বাচনটাকে নিয়ে যদি আমি ওইভাবে কথা বলতে চাই, তাহলে ওটা ধান্দাবাজি হবে না? আপনি বলেন। ঠিক একইভাবে মুক্তি শব্দটাকে আপনি যেভাবে গিয়ে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলেন, এটা একটা ফ্রেশ ধান্দাবাজি। তো দাদা, সবচেয়ে বড় যে কথাটা বলি সেটা হচ্ছে, আপনি মুক্তির সাথে গিয়ে ইন্ডিয়া মিলাই ফেললেন। কই, ফারাক্কা নিয়ে তো আপনার তেমন কোনো কিছু দেখি না। আপনি গত এতদিনের মধ্যে বিএনপির সাথে ভারতের অমুকের সাথে ভারতের অমুক, তমুকের সাথে ভারতের অমুক, স্পেসিফিকলি ভারতের সাথে 5ই আগস্টের পরে ভারতের ব্যাপারে আপনার কি ভূমিকা ছিল? বিফোর 5th আগস্ট আপনি ভারতীয় পণ্য বর্জন, আপনার ভূমিকাটা অন্য রকমের ছিল। 5ই আগস্টের পরে আপনার ভারতীয় ব্যাপারে আপনার ভূমিকাটা কি? আপনি নিজের থেকে ভারতের এই যে মুক্তির ব্যাপারে যে রিসার্চটা করে ওই 9টা শব্দের 9 ধরনের ব্যাখ্যার জায়গায় একটা জায়গাটাকে নিয়ে আপনি বিশাল একখান 20 মিনিট 16 মিনিটের একটা এপিসোড করে ফেললেন, সেই জায়গাটায় ভারত নিয়ে কই দাদা? খোঁচাইতেছেন সারাক্ষণ এখানে, কিন্তু বল মারতেছেন এই দিকে কেন? ধান্দা তো একটা আছে দাদা, তাই না? ধর্মনিরপেক্ষতা, কিন্তু সেই ধর্মনিরপেক্ষতা দাঁড় করানো হলো হিন্দু ধর্মীয় শব্দ ভাণ্ডারের মধ্যে। তার মানে এই যে ধর্মনিরপেক্ষতার দাবি, এটা ভারতীয় সভ্যতার আধ্যাত্মিক ভাষা। কি অদ্ভুত একটা যুক্তি। রাষ্ট্র গঠন হয়েছে ধর্ম নিরপেক্ষ চিন্তায়, আর সেইটার কলম লিখেছে মুক্তি দিয়ে একটা ধর্মীয় চিন্তায়। কি অদ্ভুত রকমের বোকা আপনি, মানে গল্পের জন্য বলেছেন। আপনারা দেখেন, আমি যে মূল যে কথাগুলো বলছি, এত যে গল্প করছি, ওনার কারণে আমাকে এগুলো ব্যাখ্যা করতে হচ্ছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের এই যে মুক্তি শব্দটা শুধুমাত্র ধর্মীয় কাজে ব্যবহার হয় না, এটা কোনো ধর্মীয় শব্দ না। এই শব্দটা হচ্ছে এই এখানে 8-9 ভাবে, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, আরবিকে বলেন, ফার্সিতে বলেন, সবই এইভাবে ব্যবহৃত হয়। মোদ্দা কথা এতটুকু।
কিন্তু আমাকে ভেঙে ভেঙে বলতে হচ্ছে কেন, গল্প করতে হচ্ছে, কারণ উনি এভাবে বলেছেন বলে ওই জায়গাগুলোতে আমাকে হিট করতে হচ্ছে। সব শেষে দাদা, দিন শেষে আপনি মোটেই বাংলাদেশ প্রেমিক কোনো মানুষ নয়। আপনার বাংলাদেশ প্রেম নিয়ে যথেষ্ট সন্দেহ করার যথেষ্ট কারণ আপনি নিজেই দিয়েছেন। দাদা একটা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার জার্নি শুরু হয়েছে সিপিবি, আর আজকে আপনি হচ্ছেন ডানে, পুরো বাম থেকে ডানে আছেন আপনি। এই যে লম্বা একটা জার্নি আপনি করেছেন দাদা, পথে পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রেখে গেছেন দাদা, সেটা আপনার স্মরণে নাই। আপনি চিহ্ন রেখে গেছেন, আপনার পদচিহ্ন এই পুরো জার্নিটার মধ্যে আছে। তো দাদা, সেই জার্নি নিয়ে কেউ হয়তো কখনো ঘাটাঘাটি করেনি আপনার কাজের জায়গাতে। আমি আপনার ব্যক্তিগত জীবনের যশ, উল্লাস, উন্নতি সমস্ত জায়গায় আমার অ্যাপ্রিসিয়েশন আছে। আমি আপনাকে শ্রদ্ধাও করি, আপনি আপনার ব্যক্তিগত জীবনে অনেক সফল একজন মানুষ। আমরা যদি আপনাকে যখন বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রমে দেখব, আপনাকে হাতে নাতে ধরে দিব, এত সহজভাবে আর আপনি পাবেন না, আর সহজভাবে যেতে পারবেন না। আপনাকে কৈফিয়তের মধ্য থেকেই যেতে হবে। আপনি যেমন বিভিন্ন বই নিয়ে আসেন, আমরাও এই রকমেরই বই নিয়ে আসব, চিন্তা নেবেন না দাদা। পরিশেষে বলবো, উনি মুক্তিযুদ্ধ থেকে মুক্তিকে বাদ দিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে অনেকখানি বিতর্কিত করার, অনেকখানি ঝামেলার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয় আমার এই আলোচনায় আপনারা অন্তত এতটুকু বুঝেছেন, এতটুকু রেফারেন্স পেয়েছেন যে এটা উনি পুরোপুরি একটা গল্প করেছেন, তালগপ্প করেছেন। এই তালগপ্প করতে আর আমরা দিব না। বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির এমন কিছু মানুষজন আমারই জানা আছে যারা এটাকে প্রতিবাদ করবে, আপনার মতো করেই প্রতিবাদ করবে। কোনো ন্যারেটিভ আর বাংলাদেশে তৈরি হবে না যতক্ষণ বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সক্রিয় থাকবে। কোনোভাবেই আপনি আর রেহাই পাবেন না। মিথ্যা ন্যারেটিভ তৈরি করার সুযোগ বাংলাদেশে আর নাই, কারোই নাই। কারণ বাংলাদেশের মাটি এবং মানুষের মধ্য থেকে জন্ম নেয়া যে দল, মানুষ এবং মাটির গন্ধ শুকে শুকে বড় হওয়ার যে দল, সেই দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল। সেই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমর্থকরা আছে বাংলাদেশের আনাচে কানাচে, পৃথিবীর সমস্ত প্রান্তে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল সামনের নির্বাচনে বিশালভাবে জয়লাভ করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। ধানের শীষে ভোট দিন। 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।